আমি তো যখন 111 হয় আমি তখন দৈনিক দিনের মানে শীর্ষ সিনিয়র মোস্ট রিপোর্টার আর কি। তা আমি তো এগুলো দেখেছি যে কীভাবে হয়েছে। তা আমি আপনাকে একটা ব্যক্তিগত ঘটনার কথা বলি। জনাব তারেক রহমান গ্রেপ্তার হওয়ার মনে হয় 5-7 দিন আগে উনি দিনে গেলেন। তো তারপরে কনফারেন্স রুমে যখন সিনিয়রদের সাথে বসবেন উনি আমাকে পাশে বসিয়েছিলেন। তো পরদিন যখন ছবিটা বের হলো পত্রিকায় আমাকে ডিজিএফআই ডেকে নিয়ে গেল। যেহেতু আমি একসময় সেনাবাহিনীতে ছিলাম, অফিসার ছিলাম, অকথ্য ভাষায় আমাকে সামরিক ভাষায় এগুলো আপনারা সহ্য করতে পারবেন না, আমাকে বকাবকি করা হয়েছে। তা আমি এটা দিয়ে বলছি যে এটা কি, এই মানসিকতাটা কি। আমি আমি বলেছিলাম সেই অফিসারকে যে আমি তো একজন সাংবাদিক, উনি আসছেন, উনি প্রেসিডেন্ট জিয়ার ছেলে, বসছেন আমাদের সাথে কথা বলছেন, আমার যে কোনো গণমাধ্যম অফিসে যেতে পারে। আচ্ছা, এখন আমি 2007 সালে তখন আবার দৈনিক আমার দেশে এই বিল্ডিংয়ে ছিল। জি, আমি এই গোয়েন্দা সংস্থার অত্যাচারে যখন আমানুল্লাহ কবির সাহেব সম্পাদক, আমি সেই যে দৈনিক পত্রিকা ছেড়েছি, তারপরে তো আমার ডিফেন্স জার্নাল তৈরি করেছি, আর আমি দৈনিক পত্রিকায় ফেরত আসিনি। তা আপনি কি এগুলো মনে করেন যে শুধুমাত্র রাজনৈতিক দল এরা চেয়েছে নিজেরা গন্ডগোল করতে? তা তো না। আমি তখন যারা 111 করেছে যেই অফিসাররা, তাদের প্রায় প্রতিজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং তারা আমার সাথে পরিচিত, ঘনিষ্ঠভাবে পরিচিত। আপনার যেমন এই যে জেনারেল শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়েছে, উনি আমার ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট ছিলেন। আমি যখন 1986 সালের 1 জানুয়ারি আমার ব্যাটালিয়নে যোগ দিই। তারপরে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, উনি আমার খুবই ঘনিষ্ঠ একজন মানে অফিসার ছিলেন। জেনারেল মতিন, উনিও আমাকে অত্যন্ত স্নেহ করতেন। এরকম সবাই আমার পরিচিত ছিলেন ধরতে গেলেন। এখন দেখেন, ওনারা, আমি পরে এগুলো দেখে যখন জেনেছি, ওনারা যখন এই পরিকল্পনাটা করছিলেন তখন এই পরিকল্পনাটা তারা চুপে চুপে, জেনারেল মতিন চিটাগাঙে থাকতেন, উনি গোপনে ঢাকায় আসছেন। উনি ঢাকায় আসলে সবসময় আমাকে খবর দিতেন, ওবার আমরা দেখছি কাউকে খবর দিচ্ছেন না। ওনারা এখানে বসে বসে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী আর জেনারেল মঈন, এনারা দুজনকে মিলিয়ে দিচ্ছেন। কারণ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী চেয়েছিলেন সরাসরি সামরিক শাসন দেওয়ার জন্য, আর জেনারেল মঈন চাচ্ছিলেন যে এখানে মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট হোক। আচ্ছা, তো এই বিষয়টাকে উনি মিটমাট করছিলেন, তাদের মধ্যে মতবিরোধটা জেনারেল মতিন সমঝোতা করেছেন। আচ্ছা, জেনারেল গোলাম কাদের, উনি সাবেক ডিজিএনএসআই ছিলেন। বেগম জিয়া যখন 1991 সালে প্রধানমন্ত্রী হন তখন তিনি ডিজিএনএসআই ছিলেন, এবং আমি জেনারেল কাদেরের সাথে একটা কমিটিতে একসাথে কাজ করেছি, সুতরাং আমি ওনাকে চিনতাম খুব ভালোভাবে। এখন আপনি ওই কমিটিতে ব্রিগেডিয়ার শাখাওয়াতও ছিলেন। হ্যাঁ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের ছেলে যিনি এখন এমপি হয়েছেন, নওশাদ জামির ছিলেন এখানে, জুনিয়র মোস্ট আমাদের পার্টনার। নওশাদ জামিরও এটা সাক্ষ্য দিতে পারবে। এবং আনোয়ারুল ইকবাল ছিলেন একটা কমিটি, আমি কোন কমিটি আমি বলছি না, একটা স্পর্শকাতর কমিটি। যখন 111 হলো তখন আমি দেখলাম আমি আর নওশাদ জামির দুজন আলাপ করছি, অবাক হয়ে দেখলাম যে আমি আর নওশাদ জামির ছাড়া বাকি সবাই 111-এ উপদেষ্টা হলেন, কমিশনার হলেন, নির্বাচন কমিশনার। আমি আর নওশাদ জামির বলছি যে এটা কি হলো, আমরা এতদিন টের পেলাম না এরা কি করছে। এরা পরে দেখছি যে এরা এই কাজগুলো রাজনৈতিক গন্ডগোলের বাইরে নয়, অনেক আগে থেকেই পরিকল্পনা করছিলেন। আচ্ছা, এই পরিকল্পনাগুলা জেনারেল মঈনকে সেনাপ্রধান বানানোর মাধ্যমে শুরু হয়েছে। জেনারেল মঈন আপনার সাইদ ইস্কান্দার সাহেবের কোর্সমেট ছিলেন, SSC 1-এর মানে আপনার উনি অফিসার। তখন এই 7 জন সিনিয়রিটি বড় ব্যাপার না, যোগ্য অফিসার অনেকে ছিলেন। মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার, যিনি একজন নামকরা অফিসার ছিলেন, তার প্রায় গেজেট বেরিয়ে গিয়েছিল, এটা আপনার সাংবাদিক আপনিও জানেন। তাই সেটা একদম 11th আওয়ারে বাদ দিয়ে এই জেনারেল মঈনকে সেনাপ্রধান বানানো হলো। তখনই কিন্তু এই কাজটা শুরু হয়, এবং তখন ATM আমিন, যিনি পরে আনসারের ডিজি ছিলেন, মেজর জেনারেল ATM আমিন, তাকে একটি ধর্মীয় দলের সুপারিশে, তাকে আমরা আর্মিতে ডাকতাম বিহারি আমিন বলে, জি, তাকে DGFI-তে আপনার গুরুত্বপূর্ণ একটা ব্যুরোতে ডিরেক্টর নিয়োগ করা হয়। একই তারপর এখানে শেখ মামুন খালেদকে নিয়ে আসা হয়। এই ছকগুলো এই তখন থেকে শুরু হয়েছে। তারপরে আমি এই বলতে গেলে অনেক সময় লাগবে, আমি শর্টলি বলি। জেনারেল এরশাদ, আমি জাতীয় পার্টির বিট করতাম দৈনিক পত্রিকায় থাকতে এক সময়, তো ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। জেনারেল এরশাদ নির্বাচনে যাওয়ার আগে আপনার কি খেয়াল আছে যে 27শে জানুয়ারি 2007 সালে নির্বাচন হওয়ার কথা ছিল, হঠাৎ করে তাকে গ্রেপ্তার করা হয়, তাই না? আচ্ছা, গ্রেপ্তার করার পরে তিনি বলেন নির্বাচন থেকে উইথড্র করেন। এই গ্রেপ্তারটা একটা সাজানো নাটক ছিল। ওই অফিসাররা তাকে এই নাটক সাজিয়েছিলেন যে আপনাকে গ্রেপ্তার করা হবে এবং এটার উসিলায় আপনি নির্বাচন থেকে সরে আসবেন। ওনাকে কিন্তু একটু চাপ দেওয়া হয়েছিল। উনি নির্বাচনে মোটামুটি যেতে চেয়েছিলেন, কিন্তু আবার উনি তো একটু মেরুদণ্ড একটু সোজা করে দাঁড়াতে পারতেন না, পিছিয়ে গেছেন ওনার জুনিয়রদের কাছ থেকে। এখন এই যে আরেকটা জিনিস বলি যে 21শে আগস্টের গ্রেনেড বিস্ফোরণের কথা আপনাদের খেয়াল আছে, তখন দেশের পরিস্থিতি কি ছিল? প্রায় গৃহযুদ্ধের মতো অবস্থা দাঁড়িয়ে গিয়েছিল।
হ্যাঁ, আমরা সাংবাদিকরা তখন মানে কয়েক রাত হয়তো ঘুমাতে পারিনি, আপনিও পারেননি। তো সেই সময় আসলে ওই সময়টাতে আঘাত করতে চেয়েছিল এরা, কিন্তু তখন বেগম খালেদা জিয়া অনেক বিচক্ষণতার সাথে সেখান থেকে দেশটাকে রক্ষা করেন। কিন্তু উনিও কিন্তু বুঝতে পারেননি যে ওনারই অত্যন্ত ঘনিষ্ঠ স্নেহভাজন, মানে ওনার ভাইয়ের কোর্সমেট যারা বাসায় যেত, যাদেরকে উনি তুমি করে বলতেন, তারা এই কাজটা করবেন। তারা এটা সংঘবদ্ধভাবে করেছেন। এটার সাথে উনি যেটা বলছিলেন, আমি তখন ডিপ্লোম্যাটিক বিটও করতাম,